বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এনএসটিভি নিউজ সহ একাধিক অনুষ্ঠান। শুরুতেই এনএসটিভি সংবাদ www.dailynewsstar.com 6 জানুয়ারি 2026। শুরুতেই 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট নিউজ। গণভোট বাংলাদেশে নূতন মনে হলেও আনকোরা নয়। 1977 সালে জিয়াউর রহমান সাহেব 1977 সালের মে মাসে হানা ভোটের প্রবর্তন করেন। 1971 সালের দেশ স্বাধীনের পর শেখ মুজিবুর রহমান তো ইতিপূর্বেই 1971 সালের এপ্রিল মাসে মেহেরপুরের অম্রকানন হতে বাংলাদেশ নামক স্থান, তখন পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ, বঙ্গবন্ধু স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে রাষ্ট্রপতি নির্বাচিত হন মেহেরপুরের অম্রকানন হতে 1971 সালের এপ্রিল মাসে। তার পূর্বেই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই স্লোগান দিয়েই আর কি 25 মার্চ কালো রাত্রি হতেই মুক্তিযুদ্ধটা শুরু হয়। সেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন শেষে দেশটা স্বাধীন হয়। আমি সেই রণাঙ্গনের 265 দিনের রণাঙ্গনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার এম এফ এফ শ্রেষ্ঠ। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। সেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ জিয়াউর রহমান 27 মার্চ 1971 কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে এভাবেই পাঠ করেন। আই এম মেজর জিয়াউর রহমান অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। যে কথাটি এখন কর্নেল অলি আহমেদ রাজাকার বলেও আমার সন্দেহ হয়। এই লোকটার আর কি কর্নেল যে সনদটি যখন মিলিটারিতে ভর্তি হয়েছে তার সমগ্র সনদগুলোই চেক করা প্রয়োজন আছে। রিভোল্ট কথাটি ব্যবহার হয় ব্যক্তির ক্ষেত্রে, আই রিভোল্ট দিয়ার, অর্থাৎ জিয়াউর রহমান যেটা আর কি বলে তার উপরে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল 7ই নভেম্বর। ওইটাই জিয়াউর রহমান বলেছিলেন আই এম জিয়াউর রহমান রিভোল্ট দিয়ার। মুক্তিযুদ্ধের ঘোষণাও একবার, মুক্তিযুদ্ধের এক অংশের পাঠকও একবার। ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাঠক এবং সেই ঘোষণাটি পাঠ করেছিলেন মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান সাহেবই আর কি 1977 সালের বঙ্গবন্ধু যখন 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ গমনের পর সংসদে গমন করেন সরকার প্রধানমন্ত্রী হিসেবে, 1974 সালে বাকশাল গঠন স্বরূপ পায়নি। এরপরেই আর কি 1974 সালেই আবার সেই রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। এই বাকশাল এবং রাষ্ট্রপতি পুনরায় হওয়ার কারণই হইল বঙ্গবন্ধুর কিল হওয়ার পিছনের মূল কারণ। এবং সেই জিয়াউর রহমান সাহেবই আর কি 1975 সালে
বঙ্গবন্ধু সপরিবারে খুন হওয়ার পরে এই যে স্বঘোষিত আর কি মেজর থেকে জেনারেল, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনী প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান, অতঃপর আর কি 5,02,00,000 জনগণকে আর কি মতামতের জন্য হানা ভোটের প্রবর্তন করেন 1977 সালের মে মাসে। আমি সেই 1977 সালের জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদা সিটিতে। আমি ওই সেই বেনাপোল সিটির রণাঙ্গনেই 265 দিন মুক্তিযুদ্ধ করতেছে বামকান্তি নষ্ট। সেই 1977 সালে জিয়াউর রহমান সাহেবের হানা ভোটেও সেই বৈষম্য হয়েছিল। বেলা 11টা, কোনো ভোটার নাই। তখন আমাদের স্কুলের আমবাগানে গোলাগুলি হয়, টিয়ার গ্যাস হয়। অতঃপর আমরা চলে আসি, পরে জানতে পারি 98% ইয়েস, 2% নো। অতঃপর আর কি এই দেশের 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধুর আন্ডারে, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979 সালে জিয়াউর রহমান তখন বাংলাদেশের ওই যে রেফারেন্ডাম ভোটের মাধ্যম দিয়েই রাষ্ট্রপতি। তৃতীয় চতুর্থ নির্বাচন ওই সেই 1979 সালের জাতীয় সংসদ নির্বাচন দ্বিতীয় বৈষম্য হয়েছিল। এককভাবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করে। তৃতীয় চতুর্থ 1986-88 সালে এটা ছিল একটি হযবরল নির্বাচন। এরশাদ সাহেব তখন সামরিক প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সংসদ প্রধান, সংবিধান প্রধান, কোনো সবকিছুই বহাল রেখেই এরশাদ সাহেব 1986 সালের তৃতীয় সংসদ নির্বাচন, 86 সালে চতুর্থ সংসদ নির্বাচন, অতঃপর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালের পূর্বেই আর কি ওই যে তখন এরশাদ সাহেব পদচ্যুত হন, গদিচ্যুত হন এবং 1991 সালে 3 মাসের শাহাবুদ্দিন মহোদয়ের যে সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করে দেন। তখনই আর কি এই যে পরোক্ষ পিপুল কনসেনসাসের মাধ্যম দিয়ে এই রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে ওই যে প্রধানমন্ত্রী শাসিত সরকারের প্রবর্তন করেন। ওটা ছিল পরোক্ষ হানা ভোট। অতঃপর বিরোধী দলের আন্দোলনের মুখে 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন জিয়াউর রহমান সাহেবের দল বিএনপির চেয়ারপারসন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়ার ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আমি এম শাহজাহান আলী গোলদার, কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85, যশোর 1 সারসা বেনাপোল হতে আমি নির্বাচন করি। প্রতিদ্বন্দ্বিতা করে আমি জিতেছিলাম 17,500 ভোট পেয়ে। কিন্তু 2 দিন পর ঢাকা হতে এই যে ঘোষণা দেওয়া হয় বিএনপি প্রার্থীকে। এবার 13তম জাতীয় সংসদ নির্বাচনেও আমি আর কি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপোল থেকে আমি এই যে টেবিল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু আমি আর যেহেতু একটু আওয়ামী লীগের স্মেল আছে, যে কারণে আমার প্রার্থিতা প্রথম গ্রহণই করতে চাইনি রিটার্নিং অফিসার। অতঃপর গ্রহণের পর এই যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিলে দেয়। আপিল করার পরে আমার এখন এইটি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি যশোর 1 হতে প্রতিদ্বন্দ্বিতা করছি টেবিল প্রতীক নিয়ে। আমার নির্বাচনী মনোনয়ন ফাইলটি এখন এই যে অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালতে। আমার কোনো অপরাধ নাই। আমার প্রথমত অপরাধ আওয়ামী সমর্থক এবং দ্বিতীয় অপরাধ হচ্ছে কেন আমি স্বতন্ত্র ভোট করছি। যাই হোক, আমার এই মামলাটি হয়তো রবিবারে হিয়ারিং হবে, আমি জানি আমাকে দিবে না। তারপরেও বলি সেই ষষ্ঠ নির্বাচনেও বৈষম্য হয়েছিল। এবার মনোনয়ন জমা দেওয়ার থেকে নিয়ে অদ্যবধি আর কি এই যে সেই ঝামেলাটা আছেই আর কি। অতঃপর 1991 সালের সেই বিএনপি সরকার 4 মাস আগে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996 সালের 15 ফেব্রুয়ারি আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি
85 যশোর 1 বেনাপোল হতে প্রতিদ্বন্দ্বিতা করে জিতার পরেও আমাকে দেওয়া হয়নি। অতঃপর আর কি সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, যেটা হয় ওই সেই 1996 সালেরই মে মাসে। অতঃপর আর কি 1996 সালের পরে সেই 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ জিতেছিল, কিন্তু বিরোধী এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল বৈষম্য হয়েছে। এরপরে হচ্ছে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, যেটা অনুষ্ঠিত হয় 2001 সালে। অতঃপর 2006 যে নির্বাচনে বিএনপি এই জায়গাটাই আর কি ক্ষমতা চালানোর পর আবার ব্যাপক আন্দোলনের মুখে পড়ে। অতঃপর আর কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার 2006 থেকে 2008 আংশিক 3 মাসের কথা বলে প্রতারণার মাধ্যমে ক্ষমতা পরিচালনা করেন। সেই থেকে শুরু হলো এই দেশের রাজনৈতিক সামরিক বৈষম্য। সেই নির্বাচনে 2008 নির্বাচনে আওয়ামী লীগ জেতে। তারপরে আর কি 2014 নির্বাচন ভোটার ছাড়া হয়, 2018 নির্বাচন কি জানো কি হয়ে যায়, 2024 তো নির্বাচনটাই হয় নাই। এই হিসাব দিয়ে যদি আমরা ধরি 2014, 2018, 2024 এই দেশের কোনো নির্বাচনটাই হয় নাই। ব্যাপক গণ আন্দোলনের মুখে এইগুলো কিন্তু সবই আর কি ওই যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হয়। যে কোনো কারণেই আর কি 2024 সালে কোটা আন্দোলনের মাধ্যম দিয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন, পলায়ন, বিচার সম্পন্ন তৎকালীন প্রধানমন্ত্রীর ফাঁসি সহ সকল যারা আওয়ামী লীগের দুষ্কর্ম করেছে তারা সকলেই এখন বিচারের জালে জড়িয়ে গেছে আর কি। আমি এম শাহজাহান আলী গোলদার 2023 সালের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম। এর পূর্বে 2008, 14, 18, 24 আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচনের চেষ্টা করি। এবারও আর কি আমি এই যে 2026-এর 13তম জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী। এই জায়গাটাই আর কি এই যে সেই দ্বিতীয় রেফারেন্ডাম বা গণভোটটা অনুষ্ঠিত হবে 2026 সালের 13ই, 2026 সালের 12ই ফেব্রুয়ারি। একই দিন 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। আমরা সকলে আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিই। দ্বিতীয় রেফারেন্ডাম ভোট হানা ভোটে আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারি হানা ভোটেও ভোট দিন, পছন্দের প্রার্থীকেও ভোট দিন 13তম জাতীয় সংসদ নির্বাচনে। সেই 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ওপরেই আর কি মোট 2582টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাই শেষে 1982টি টেকে। আপিলে যার ভিতরে 723টি আপিলের মধ্যে 350টি আপিল বাদ হয়ে যায়, 370টি আপিল গ্রান্টেড হয়। সেই 322টি আপিলের মধ্যে আমার একটি আপিল আছে যার রিট পিটিশন নম্বর 1370। সেইটার শুনানি হবে আগামী রবিবার। আমি এখানটা থেকেই 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই যে মাননীয় নির্বাচন কমিশনে আমি শুনানি দিয়েছি। এখানে যে 9-7 জন কমিশনার আছে প্রধান সহ সকলেই আর কি অন্য পেশার। এখানে অন্যতম কমিশনার সানাউল্লাহ সাহেব, ইনি ব্রিগেডিয়ার জেনারেল, একজন লেফরাইট করা লোক। কিভাবে আইনের লোক হয়ে যায়, আমি MSS অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, সংবিধানের ওপরে, রাষ্ট্রের ওপরে, নির্বাচনের ওপরে আমার ক্রেডিটটা ছিল পোস্ট গ্রাজুয়েশন করার সময়। যাদেরকে শাহদ্বীন মালিককে বলা হচ্ছে এই যে সংবিধান বিশেষজ্ঞ, কিন্তু উনি আইন বিশেষজ্ঞ নন, একজন আইনজীবী। আমি কিন্তু এই যে এই পোস্ট গ্রাজুয়েশন করার সময় সংবিধানের ওপরেই আর কি আমার ক্রেডিটটা ছিল।
আমি 90-এর দশকে পোস্ট গ্রাজুয়েশন করেছি গণতন্ত্র বোঝার জন্য, শেখার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন, চাইনা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশ ক্যালিফ ডেমোক্রেসি দেখার জন্য একাধিকবার ভ্রমণ করে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, টার্কিতে 55% ভোট না পেলে ওই যে প্রেসিডেন্ট হওয়া যায় না। আর আমাদের এই দেশে ইয়েস নোট ভোটটা কত পার্সেন্ট হলে সিদ্ধ হবে, কত ইয়েস কত নো কিছুই বলা নেই। তারপরেও যেহেতু আমি 1977 সালের হানা ভোটে ভোট দিয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, 13,50,00,000 ভোটারের সকলকেই বলছি, আপনারা সকলেই 12 ফেব্রুয়ারি 2026-এ গণভোটে ভোট দিন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। 13তম জাতীয় সংসদ নির্বাচনের ওপরে এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। এবার একটি 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 12 ফেব্রুয়ারি, এবং আমি এম শাহজাহান আলী গোলদার, টেবিল প্রতীক, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি, সারসা ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1, সারসা বেনাপোল, 3,14,000 ভোটারের প্রতি। আপনারা আমার সীমান্ত অঞ্চলের 11টি ইউনিয়ন, একটি উপজেলা, 2টি থানা, একটি মিউনিসিপ্যালিটি, 200টি গ্রাম। আমি আশা করি, প্রত্যাশা করি, স্বতন্ত্র হলেও আমি আপনাদের সীমান্তের ছেলে, আপনাদের কাজটাই আমি বুঝি বা করে যাচ্ছি। আপনারা আমাকে ভোট দিবেন কি দিবেন না সেটা আপনাদের বিবেচনা, একটি বিবেচনাই নিবেন। এখন যেখানে বিএনপির প্রার্থী হয়েছে, এই ছেলেটি সর্বসাকুল্যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড এসএসসি, অর্থাৎ পাস না ফেল, এটা আমি নিজেও জানি না। এই ছেলেটি আমার এলাকারই ছেলে, যিনি জামাত ইসলাম থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে এই নির্বাচন করছেন। ইনি আমার পাশের ডিস্ট্রিক্টের সাতক্ষীরা জেলার একটি মাদ্রাসার দাখিল নিম্নমানের মাদ্রাসার শিক্ষক, আর একজন হাত পাকা মার্কার। ইনার বাড়িটা কোথায় আমি জানি না। ইনারা জীবনে কোনোদিন পরিবারগতভাবে আমাদের ওই সীমান্ত অঞ্চল বেনাপোলের যে 42 কিলোমিটার, 7টি ইউনিয়ন, প্রায় 130টির মতো গ্রাম, এটা বলতে পারবে না। আমার এই উপজেলার 3,14,000 ভোটারের ভিতরে আমরা তো এই এলাকার, আমরা গোলদার স্টেটের মালিক, আমরা ওই সারসা এলাকার জমিদার। সেই হিসাব দিয়ে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় আমাদের আত্মীয় স্বজন আছে। আমি এই ভোটটা বোঝার জন্য, সীমান্তের মানুষরা অভাগা। একটা লোক একটু টাকা পয়সার মালিক হলে, লেখাপড়া শিখলে এদেরকে তকমা দেওয়া হয়, এরা নারী শিশু পাচারকারী, এরা হচ্ছে স্মাগলার। তো এই জায়গাটায় আমার এটা শুনতে ভালো লাগে না, যে কারণে 1996 সাল, অর্থাৎ 1978 সাল থেকেই আন্দোলন করতে করতে বেনাপোল পোর্ট থানা, এরপরে বেনাপোল ইউনিয়ন পরিষদ। এখন আমার যে আন্দোলনটা, আমার ওই সীমান্তের 42 কিলোমিটার তার কাটার বেড়া দেওয়া, সাইকেলিক রোড করা, এবং আর কি বেনাপোলটাকে উপজেলায় উন্নীত করা। এইবার তোমরা আমার এলাকার লোক, সারসা বেনাপোলের লোক, আমাকে ভোট দিবা কি দিবা না। তোমরা ভোট দিলে তোমরা অভাগা, তোমাদের সুভাগা করতে পারবো না। তোমাদের হয়ে কাজ করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, সারা জীবনটাই বলে যাবে। এই জায়গাটাই আর কি আমার ওই সেই এলাকাবাসীর কাছেই আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সকল প্রার্থীর পক্ষ হতে 13.5 কোটি ভোটারের প্রতি আহ্বান, আপনার পছন্দের প্রার্থীকে 13তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করুন। আপনার ভোটটি আপনি যোগ্য প্রার্থীকে প্রদান করুন। আপনার ভোট আপনি দিন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, গণভোটেও ভোট দিন। আপনার পছন্দ যেটিই হোক আর কি, হ্যাঁ না, আপনার পছন্দের ভোটটি, ভোটদানে কেউ বিরত থাকবেন না। 12 ফেব্রুয়ারি 2026 গণভোটে ভোট দিন, পছন্দের প্রার্থীকে সংসদ নির্বাচনে ভোট দিন। এখন আমাদের যেটা এনএসটিভি সংবাদ, নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক, এখানে আর কি votes must be counted
at polling centers, ইলেকশন কমিশন। এরপরে ইন্ডাস্ট্রি, রাইজিং ক্যাশ ফ্লো স্পার্কস ইনফ্লেশন কনসার্নস, ডেইলি স্টার, লর্ড অফ দ্য উইংস। এখানে লাইটলি টু ফোকাস অন জাস্টিস, ওয়েলফেয়ার, ওমেন্স সেফটি। ইত্তেফাক, সাবেক এমপি সাইফুল ও 4 পুলিশ সহ 6 জনের মৃত্যুদণ্ড। আশুলিয়ায় গুলি করে 7 হত্যা ও পোড়ানো মামলা। বিএনপির ইস্তেহার ঘোষণা, আজ শেষ জনসভা রবিবার। পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না। এই যে জামাত ইসলামের আমির মিথ্যা কথাটাও সুন্দর করে বলতে পারে না, কারণ হচ্ছে কি, উনার যে জামাত ইসলামের আমির হিসেবে জামাত ইসলামের ওয়েবসাইটে আছে, গঠনতন্ত্রে আছে, আমির জামাতে ইসলামী বাংলাদেশ শফিকুর রহমান, আগে পরে কিচ্ছু নাই। শফিকুর রহমান সাহেব ধর্মীয় মূল্যবোধ, নাম, রাজনীতি, বাংলাদেশের জনগণ, বিশেষ করে 4 কোটি রাস্তার মেয়েকে 4 লক্ষ রাস্তার মেয়েকে 4 লক্ষ বোরকা কিনে দিয়েছেন। তাদের আবার মাঠে নামিয়ে দিয়েছেন এই যে কি বলে এই পথসভা করার জন্য। এগুলো করবেন না, এগুলো করে আল্লাহ তাআলার সাথে পাল্লা দেওয়া হয়। আল্লাহ তাআলা যারে ধরে তারে কিন্তু ছেড়ে দেয়, তখন আর তার বলার কিছু থাকে না। মিথ্যাচার করবেন না। আমি একজন ভোটার হিসাবে বলছি, একজন প্রার্থী হিসাবে বলছি, আপনি যেটা করছেন নির্বাচন বিধি লঙ্ঘন। আপনার 5 বছর জেল আর যত জনগণ উপস্থিতি ন্যূনতম 8,000 কোটি টাকা থেকে নিয়ে 60,000 কোটি টাকা পর্যন্ত ফাইন। এটা ইলেকশন কমিশনের ঘোষণা। যত মানুষ তত এখানে 10 টাকা। এই রকমটা করেই আর কি হিসেব করলে দেখা যায় আর কি ইতিমধ্যে বিএনপির 80,000 কোটি টাকা, জামাতের 60,000 কোটি টাকার ফাইন, এবং এই যে বিএনপির 120 বছর জেল এবং জামাতের আমিরের প্রায় 150 বছর জেল হয়ে গেছে আর কি। প্রধান নির্বাচন কমিশনারের, যেটা আমি একজন আইনজীবী হিসাবে 38 বছর মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী হিসাবে এই যে আমি এখানটাই উপস্থাপন করলাম। সকল রাজনৈতিক দলকে বলছি, জনগণকে নিয়ে, ভোট নিয়ে, ইসলামিক মূল্যবোধ নিয়ে, বাংলাদেশ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার গীবতটা করবেন না। চট্টগ্রাম বন্দর নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি 2 দিন স্থগিত। চাদরে ঢাকা 2 সন্তানের লাশ সিলিং ফ্যানে ঝুলছিল মা বাবা। আজকের এনএসটিভি নিউজ এখানেই শেষ করছি। 1971 সালের রণাঙ্গন মুক্তিযুদ্ধ। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা হাজী বেগম খায়রুন্নেসা মুক্তিযোদ্ধা মরহুমা। এই জায়গাটাই আর কি বারবার কেন দেখাই, 5 আগস্ট 2024-এর পর 3 বার আমার এখানে আমি মুক্তিযোদ্ধা বলে, মা বাবা মুক্তিযোদ্ধা বলে, আমি কেন জয় বাংলা বলি, আমি কেন জাতীয় সঙ্গীত গাই, এইগুলোর জন্যই আর কি আমাকে হেনস্থা করে, মারতে আসে। যাই হোক, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ নির্বাচনী তফসিল ঘোষণার পরে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 শাসা বেনাপোল হতে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইতিপূর্বে 1996 সালে নির্বাচন করেছিলাম। আমি 1977 সালে জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের আমি পোলিং এজেন্ট ছিলাম। 2026 সালের 12ই ফেব্রুয়ারি হানা ভোটে ভোট দিন
13তম জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি 2026 আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। হজুমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে এখন আমাদের এই যে শেষ প্রোগ্রামের আগে বাইতুল মুকাররম কাকরাইল বিষয়ের 2টি উপস্থাপনা। বাইতুল মুকাররমে পেশ ইমাম এবং নিয়মিত খতিব নাই। বাইতুল মুকাররমে পেশ ইমাম এবং খতিব নিয়োগ দেওয়া হোক। কাকরাইলেও পেশ ইমাম এবং খতিব নাই। কাকরাইলেও আর কি ইসলামিক ফাউন্ডেশন হতে পেশ ইমাম এবং খতিব নিযুক্তি দেওয়া হোক। শুক্রবারের জুমাবারের অনুষ্ঠান মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ হতে তোমরা যাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত করবে তাদের ভরণ পোষণ তোমরাই করবে। অর্থাৎ এই যে জামাত ইসলাম যে কল মিথ্যাচার, গীবত, অনাচার, দুর্নীতি, দুরাচার এইসব কথাবার্তা বলছে, নির্বাচনে বিধি ভঙ্গ করে আমি একজন প্রার্থী হিসাবে অনলাইন মাধ্যম দিয়ে আর কি প্রধান নির্বাচন কমিশনার বরাবর মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের যে কমিশন, এই কমিশন বরাবর অভিযোগ আকারে উপস্থাপন করছি জামাত ইসলামের আমির শফিকুর রহমান তার নামে তার ডিগ্রিতে মিথ্যাচার গীবত করছে। জামাত ইসলামের গঠনতন্ত্রে আছে জামাত ইসলামের আমির শফিকুর রহমান, তার আগে ডিগ্রি ডাক্তারও নাই, আর এমনি সে তো পশু ডাক্তার, তাও ওই ইন্টারমিডিয়েট লেভেল আর কি, যাদেরকে ওই যে ভেটেনারি ডাক্তার বলা হয়। আবু তাহের যিনি, ইনিও হচ্ছেন ওই যে চট্টগ্রাম হতে হারবাল ডাক্তার। এই 2 জনই বৈষম্য করছে। আর একজন আর কি এখন যিনি বাণিজ্য উপদেষ্টা হয়েছেন, তার ভাই একাধিকবারের আওয়ামী বৈষম্য সংসদ সদস্য ছিল, আমারই কনস্টিটিউয়েন্সি সারসা বেনাপুর। তো এই জায়গাটায় আমি সেই জামাত ইসলামের এই বশির এবং ডাক্তার এই যে মহিউদ্দিন, এরা সকলেই ফাইন্যান্স করছে জামাতকে আর কি। আর এর মধ্য দিয়ে ওই সেই স্বাস্থ্য খাত থেকে হাতিয়ে নিচ্ছে ডাক্তার মহিউদ্দিন, বাণিজ্য খাত থেকে হাতিয়ে নিচ্ছে বশির উদ্দিন। যদি এখানে এই যে সালমান এফ রহমান, এস আলম অপরাধ করে থাকে, এরা তো চাক্ষুষ 111 সরকার জানায় এনেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বলছি আপনি এর ওপরে ডিরেকশন দেন। এই বশির, এই ডাক্তার মহিউদ্দিন, থামেন আপনারা। জামাত ইসলামকে বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ধর্মীয় মূল্যবোধের 38 বৎসরের আমলি পীর হিসাবে আমি এখান থেকে বলছি গীবত করবেন না, মিথ্যাচার করবেন না, অনাচার করবেন না, মেয়েদেরকে রাস্তায় নামাবেন না। 4 লক্ষ বোরকা কিনে দিয়ে এদেরকে নিয়ে দিয়ে মানববন্ধন করাচ্ছেন, পুরুষদেরকে বেপর্দা করাচ্ছেন আর কি। এইগুলো করবেন না শফিকুর রহমান সাহেব। আপনি রাজনীতিতে, বয়সে, অর্থনীতিতে, আমলে সব দিক থেকেই আপনি শফিকুর রহমান যে টুপিটা পরেন, ওই ইটালিতে যে বসে আছে খ্রিস্টানদের পোপও একই টুপি পরেন। আপনি হন গাজে জামাত ইসলামের পোপ, কিন্তু এখানে পাক কালাম হাদিসের আল্লাহওয়ালা পীর মুরিদি, পীর ফকিরি এবং যারা আলেম উলামা, এদের পুরোহিত হওয়ার চেষ্টা করেন না। শফিকুর রহমান সাহেব, আপনার জামাত ইসলামের গঠনতন্ত্রে আপনাদের ওই নির্বাচন কমিশনে যেটা দিয়েছেন, এই জায়গায় যেটা আছে নামটা সেইভাবে করেন, শফিকুর রহমান। পরিস্থিতিতে বলবেন জাসদ করতাম, আওয়ামী লীগ করতাম, জামাতে জয়েন করেছি, ইসলাম নয়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকেই আর কি আল্লাহ তাআলা আসার পরে বিদায় হজের সময় মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে যেরকম স্বীকৃতি দিয়েছেন, হালাল করে দিয়েছেন, ওই রকমটা ভাবে আলেম উলামাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, পীর মাশায়েখদেরকে কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিসের রক্ষক হিসাবে বলে গেছেন আর কি। তো এই জায়গাটাই আর কি যারা ইসলামিক নামধারী, একমাত্র এই চরমনায়ের পীর ফজলুল করিম, মামুনুলের পিতা আজিজুল হক, আমরা পিরালি কলিগ, আমি বঙ্গসেনা তাড়ানোর সৈনিক এবং চরমনায়ের পীর সাহেব হুজুর ফজলুল করিমের সাথে দীর্ঘদিন আমি এখানে আমার এই সাংবাদিকতা
এবং কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির আন্দোলনে জড়িত ছিলাম। তো এই জায়গাটাই আর কি রাব্বুল আলামিন যারাই গীবত করছে ধর্মীয় মূল্যবোধ নিয়ে, এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহু, আল্লাহ 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 আল্লাহ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদের আজকে সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।